নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাব, মৎস্যমন্ত্রীর কাছে আপনারা দোয়া করবেন, আপনারা কি এটা বিচার চান? মৎস্য কর্মকর্তাদের অভিযানে নিহত রিপনের হত্যার বিচারের জন্য প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাবে নাদিয়া সুলতানা এমপি মহোদয়। শোনেন তার বক্তব্য। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাব, মৎস্যমন্ত্রীর কাছে যাব, যেখানে যেখানে যাওয়ার দরকার আমি যেখানে যাব। যেন রিপনের আমি কারোর বিপক্ষে কাজ করতে আমি এখানে আসি নাই, ন্যায় বিচারের জন্য আমি আসছি। রিপনের পরিবারের থাকা সকল সদস্যের ভরণ পোষণের দায়িত্ব এমপি মহোদয় বহন করবেন বলে আশ্বাস দিয়েছেন। এছাড়াও পাথরঘাটা উপজেলার চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির আর্থিক সহায়তা প্রদান করেন। 25 তারিখ বৃহস্পতিবার রাত 2:30 বাজে মৎস্য কর্মকর্তাদের অভিযানে রিপন নিহত হয় এবং তাকে দীর্ঘ 25 ঘন্টা খোঁজাখুঁজির পরে পূর্ব কালমেঘা নদীর পাড়ে ভাসমান অবস্থায় তার খোঁজ পাওয়া যায়। এরপরে প্রশাসনের মাধ্যমে তার মরদেহকে আনা হয়। ময়নাতদন্তর শেষে রিপনকে তার নিজ বাড়িতে দাফন সম্পন্ন করা হয়। দাফনের আগে কালমেঘা বাজার টুলু পয়েন্ট বালির মাঠে বিশাল বড় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মানুষ কালমেঘা বাজার পুরো পাথরঘাটা উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসা হাজার হাজার মানুষ তার জানাজা সকলেই রিপন হত্যার বিচারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা যেন এ ধরনের আর কোনো অমানবিক কাজ এবং এ ধরনের হত্যাকাণ্ড না ঘটাতে পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ জানাজার সময় বক্তব্য রাখেন কালমেঘা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জনাব গোলাম নাসির এবং আরও অন্যান্য অনেকেই বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন কালমেঘা ইউনিয়নের 1 নং ওয়ার্ডের মেম্বার গোলাম মোস্তফা। আরও অনেক উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে তার জানাজা নামাজ আদায় করেন এবং সবাই ক্ষোভ প্রকাশ করেন এ ধরনের কর্মকাণ্ড আর যেন কখনো না ঘটে, এটা সবাই ক্ষোভ প্রকাশ করে বলছেন। এবং এমপি মহোদয় তিনি খুব শক্ত অবস্থান রয়েছেন এই বিচারের দাবিতে, তিনি অটল আছেন। তিনি প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাবেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন, তিনি প্রয়োজনে মৎস্য মন্ত্রণালয়ে যাবেন এই বিচারের দাবিতে।